আদাব, নমস্কার, সালাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গল্প সারাবেলার নতুন একটি পর্বে। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর বেশি কথা না বলে আমি শুরু করছি আজকের পর্ব। তবে পর্ব শুরু করার আগে আমি একটু বলে রাখি, গল্প সারাবেলা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস বা কালো জাদুকে বিশ্বাস করে না। গল্প সারাবেলা শুধুমাত্রই আপনাদের বিনোদনের জন্য কাজ করে। তাই গল্প সারাবেলার সব কয়টি ভৌতিক ঘটনা শুধুমাত্র বিনোদন হিসেবে নেয়াই হবে বুদ্ধিমানের কাজ। তাহলে ঘটনায় চলে যাই। আমরা অনেকেই জানি পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের গা ছমছমে অভিজ্ঞতার কথা। পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের একটি সত্যি ভৌতিক ঘটনা আজ আপনাদের বলতে যাচ্ছি। পদ্মা নদীকে ঘিরে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ ধরতে যায় তাদের কথা শুনে পিলে চমকে যায়। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর হবার খানিক আগে নাকি নদী মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই লোভে স্থানীয় অনেক জেলেই ওই সময়টা বেছে নেয় মাছ ধরার জন্য। যারা নাকি ওই সময়ে মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ঘটনা খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম তৈয়ব মাঝি। নিজের ভাইপো হাসানকে সাথে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন। রাত তখন প্রায় ৩টা। হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে পড়ে। নদীতে বাতাস থেমে পড়া মানে ঝড়ের পূর্বাভাস। তিনি হাসানকে বলেন, হাসান, হালটা ফিরিয়ে নে, চল আজকে ফিরে যাই। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভিতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা উভয়ই লক্ষ্য করেন তাদের থেকে প্রায় মাইল খানিক সামনে দিয়ে একটি যাত্রী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকার উপরের ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যায়। অনেকটা নীলচে আভা বেরোচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে ভেবে তৈয়ব দ্রুত বৈঠে বেয়ে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যান। নৌকার ভিতর উকি দিয়ে চমকে ওঠেন তৈয়ব। নৌকায় তো কোনো মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর হলো নৌকার পাটাতনে পড়ে আছে এক গাদা লাশ, পুরনো লাশ, পচে গলে পড়ে আছে। ছাউনির ভিতর একটা মরচে পড়া হারিকেনে আগুন জ্বলছে। তৈয়ব আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে হাসান। নৌকার ভিতর ওই অবস্থা দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে কোনো মতো চাচার পতন ঠেকায় সে। সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, আশেপাশে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজে ওই যাত্রী নৌকায় নৌকা ঠেকিয়েছিল। নৌকায় ধাক্কার আওয়াজ পর্যন্ত শুনেছে সে। ঠিক খানিক বাদেই প্রচণ্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে পড়ে। হাসান দক্ষ ছেলে, ছোটবেলা থেকে নৌকা বেয়ে ওস্তাদ। কোনো মতে চাচাকে পাটাতনে শুইয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়। এই ঘটনার পরে তৈয়ব আলী টানা 1 সপ্তাহ কথা বলতে পারেননি, এমনকি রাতে মাছ ধরাই ছেড়ে দিয়েছে। ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু শুধু তৈয়ব আলীই নয়, আরও অনেক জেলের সাথেই হুবহু এই একই জিনিস ঘটেছে। পদ্মার চরে মাঝে মাঝে জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি।